তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। জাদুল আসাদির তাঁবুতে বিশ্রাম নিচ্ছেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। চিরস্থান খোলেননি। তাঁবুর বাইরেই সশস্ত্র দেহরক্ষীরা পাহারা দিচ্ছে। কয়েক মুহূর্তের জন্য রক্ষী বাহিনীর কমান্ডার একটু অন্যদিকে গেলেন। একজন গার্ড পর্দা ঈষৎ ফাঁক করে উকি দিলেন তাঁবুর ভেতরে। দু চোখ বন্ধ করে চিত হয়ে শুয়ে আছেন সুলতান। গার্ড বাইরে দাঁড়ানো চারজন সঙ্গীর দিকে তাকান। চোখ বন্ধ করে খুললেন একবার। সে চারজন দেহরক্ষী অন্যদের সাথে গল্প জুড়ে দিল। তাঁবুতে ঢুকলো প্রথম রক্ষী। খঞ্জর হাতে নিল। বিড়ালের মতো নিঃশব্দে এগিয়ে গেলেন ঘুমন্ত সুলতানের দিকে। খঞ্জর বাগিয়ে ধরে হাত উপরে তুললেন। আইয়ুবীর বুক লক্ষ্য করে যখন নেমে আসছিল হাত, ঠিক সেই মুহূর্তে পাশ ফিরলেন তিনি। রক্ষীর আঘাত গিয়ে পড়ল সালাউদ্দিন আইয়ুবীর শিরস্থানে। বিদ্যুৎ গতিতে দাঁড়িয়ে গেলেন সালাউদ্দিন আইয়ুবী। নিয়ে সেই ঘটনা আঁচ করে নিলেন। নিজের বাছাই করা দেহরক্ষী আক্রমণ করেছে দেখেও অবাক হলেন না। রক্ষী শিরস্থানের পাশ কেটে মাটিতে গেঁথে যাওয়া খঞ্জর টেনে তুলছিল। পলকে পূর্ণ শক্তিতে রক্ষীর মুখে ঘুষি মারলেন সালাউদ্দিন। মট করে হাড় ভাঙার শব্দ হলো। বিকট শব্দ করে চিত হয়ে পড়ে গেল রক্ষী। সালাউদ্দিন আইয়ুবী রক্ষীর হাত থেকে ছিটকে পড়া খঞ্জর নিজের হাতে তুলে নিলেন। চিৎকার শুনে বাইরে থেকে ছুটে এলো দুজন রক্ষী। ওকে বেঁধে ফেলো, নির্দেশ দিলেন সুলতান। কিন্তু ওরা সুলতানের আদেশ অমান্য করে উল্টো আইয়ুবীকেই আক্রমণ করে বসলো। একা খঞ্জর দিয়ে দুই রক্ষীর তলোয়ারের মোকাবেলা করতে লাগলেন আইয়ুবী। তাঁবুর ভেতর শুরু হলো অসম এক লোমহর্ষক লড়াই। দু এক মিনিটের মধ্যেই অন্য গার্ডরাও ভেতরে প্রবেশ করলো। অবাক বিস্ময়ে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল আইয়ুবী ও রক্ষীদের অসম লড়াইয়ের দিকে। সম্ভিত ফিরে এলে একজন, এগিয়ে এসে আঘাত করল রক্ষীদের। দেখা দেখি অন্য রক্ষীরাও ঝাঁপিয়ে পড়ল। এবার রক্ষীরা দুই দল হয়ে নিজেদের মধ্যে মারামারি শুরু করলো। আপন পর পার্থক্য করতে না পেরে নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন সালাউদ্দিন আইয়ুবী। সংঘর্ষ থেমে গেল। দুজন নিহত হলো এই সংঘর্ষে। আহত হলো কয়েকজন। পালিয়েও গেল একজন। তদন্তে শেষে দেখা গেল দেহরক্ষীদের 7 জন ছিল ঘাতক দলের সদস্য। গুমাস্তগির নামে খলিফা সালেহের এক কেল্লাপতি আইয়ুবীকে হত্যা করার জন্য এদের নিয়োগ করেছিলেন। সালাউদ্দিন আইয়ুবীকে হত্যা করার জন্য এ ধরনের কয়েকটি প্রচেষ্টা পরপর ব্যর্থ হলো। এই হত্যা পরিকল্পনার হোতা ছিল সাইফুদ্দিন। সাইফুদ্দিন ছিল সালাউদ্দিনের চাচাত ভাই খলিফা সালেহের একজন আমির। যে সময়ের কথা বলছি তখন মুসলিম বিশ্বের প্রধান হলেও কার্যত ইসলামী দুনিয়া তার নিয়ন্ত্রণ বহির্ভূত। বিভিন্ন প্রদেশের গভর্নর সুলতান উপাধি ধারণ করে বলতে গেলে স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করত। এই ঘটনার পর একদিন ভোরে সাইফুদ্দিনকে লক্ষ্য করে একটি চিঠি পাঠালেন সালাউদ্দিন আইয়ুবী। তাতে তিনি লিখলেন, হাসাইবন্দি পাখির মাঝে তুমি চিত্তপ্রসাদ খোঁজো, নারী আর মদের মাঝে খোঁজো জীবনের মানে, কিন্তু জানো না সৈনিকের জীবন মানে এক বিপজ্জনক খেলা। চিঠিটি তিনি লিখেছিলেন 1175 সালের এপ্রিল মাসে। খলিফা সালেহ এবং সাইফুদ্দিন খ্রিস্টানদের সহযোগিতায় আইয়ুবীর সাথে যুদ্ধে লিপ্ত হলো। পরাজিত হয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল সাইফুদ্দিন। তার তাঁবুতে পাওয়া গেল অগণিত সম্পদ। পাওয়া গেল খাঁচাইবন্দি রং বেরঙের পাখি, এক ঝাঁক সুন্দরী তরুণী, নর্তকী গায়িকা, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আর পিপা ভর্তি মদ। সালাউদ্দিন খাসার দুয়ার খুলে দিলেন। পাখিরা উড়ে গেল উন্মুক্ত আকাশে। নর্তকী গায়িকা আর তরুণীদের মুক্ত করে দিলেন। চিঠি লিখলেন আমির সাইফুদ্দিনের কাছে, তোমরা বেঈমানি করে খ্রিস্টানদের সহযোগিতায় আমাকে নিশ্চিহ্ন করে দিতে চাইছো? একবারও কি ভেবেছো তোমাদের এই ষড়যন্ত্র ইসলামী বিশ্বের মানচিত্র মুছে দিতে পারে? যদি আমাকেই ঈর্ষা করো, যদি আমি তোমাদের শত্রু হয়ে থাকি, মেরে ফেলো আমায়। দুবার সে চেষ্টাও করেছো, সফল হয়নি। আবার না হয় চেষ্টা করে দেখো, এবার সফল হলেও হতে পারো। যদি নিশ্চয়তা দিতে পারো আমাকে হত্যা করলে ইসলাম আরো গৌরবোজ্জ্বল হবে, তবে আমার মাথা কেটে তোমাদের পায়ের কাছে রেখে দিতে বলবো। মনে রেখো, অমুসলিম কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। ইতিহাসের সাক্ষী, ফ্রান্স সম্রাট ও রিমান্ডের মতো খ্রিস্টানদের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে সহযোগিতা করছো বলে তোমরা তাদের বন্ধু। ওরা সফল হলে ওদের প্রধান শিকার তোমরাই হবে। এরপর পৃথিবীর মুখ থেকে ইসলামের নামও মুছে যাবে।
তোমরা যোদ্ধা জাতির সন্তান, সৈন্য হওয়া তোমাদের জাতীয় পেশা। প্রতিটি মুসলমানই আল্লাহর সৈনিক, তার জন্য শর্ত কেবল ঈমান ও সৎ কাজ। খাঁচাই বন্দি পাখির মাঝে তুমি চিত্তপ্রসাদ খোঁজো, নারী আর মদের মাঝে খোঁজো জীবনের মানে, কিন্তু জানো না সৈনিকের জীবন মানে এক বিপজ্জনক খেলা। অনুরোধ করি আমার সাথে সহযোগিতা করো, জিহাদে শরীক হও, না হলে কমপক্ষে বিরোধিতা করো না। আমি তোমাদের কোনো শাস্তি দেব না, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। এসব যুদ্ধের ফলে অজস্র যুদ্ধলব্ধ সম্পদ সালাউদ্দিন আইয়ুবীর হাতে এসেছিল। বন্দির সংখ্যাও ছিল অগণিত। তিনি যুদ্ধলব্ধ সম্পদকে 3 ভাগে ভাগ করলেন। এক ভাগ যুদ্ধবন্দীদের দিয়ে তাদের মুক্ত করে দিলেন, এক ভাগ দিলেন সৈন্য ও গরিবদের, তৃতীয় ভাগ পাঠিয়ে দিলেন নিজমুল মুলক বিশ্ববিদ্যালয়ে। এখানেই তিনি শিক্ষা লাভ করেছিলেন। নিজের জন্য এবং জেনারেলদের জন্য কিছুই রাখেননি। বন্দীদের অধিকাংশই ছিল মুসলমান, কিছু অমুসলিমও ছিল। সালাউদ্দিন আইয়ুবীর মহানুভবতায় ওরা তার আনুগত্য গ্রহণ করে সেনাবাহিনীতে ভর্তি হয়ে গেল। ইবনে সাবার ফেদাইন গ্রুপ দুবার সালাউদ্দিনকে হত্যা করার জন্য আক্রমণ করেছিল। ফেদাইনদেরকে ঐতিহাসিকভাবে ঘাতক দল হিসেবে চিহ্নিত করা হয়। দুইবারই তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন। তৃতীয় আক্রমণ হলো খ্রিস্টান ও সাইফুদ্দিনের সম্মিলিত শক্তিকে পরাজিত করার পর। সাইফুদ্দিন পালিয়ে গুপ্ত ঘাতক দলের সাহায্য কামনা করল। সালাউদ্দিনের প্রায় 100 বছর আগে হাসান ইবনে সাবা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন উপদলের জন্ম দিয়েছিল। নিজেদের পরিচয় দিত মুসলমান হিসেবে। কিছু অলৌকিক কাজ দেখিয়ে মানুষকে অনুসারী বানাতো। সুন্দরী তরুণী, মদ, হিপনোটিজম ও চাটুকারিতা ছিল এদের পুঁজি। বিরোধীদের নিশ্চিহ্ন করার জন্য ছিল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ঘাতক দল। ওরা মানুষকে হত্যা করত গোপনে। ওরা ছিল সতর্ক, বুদ্ধিদীপ্ত ও দুঃসাহসী। এরা পোশাক আশাক ও ভাষা পরিবর্তন করে বড় বড় জেনারেলদের দেহরক্ষীর চাকরি নিত। সময় সুযোগভাবে এমনভাবে কাজ সারত, নিহত ব্যক্তি হত্যাকারীকে কোনোভাবেই খুঁজে পাওয়া যেত না। ধীরে ধীরে ইবনে সাবার দল ঘাতক দল হিসেবে পরিচিত হয়ে উঠল। রাজনৈতিক হত্যাকাণ্ডে ওরা ছিল পারদর্শী। অধিকাংশ ক্ষেত্রে হত্যার কাজে ব্যবহার করত বিষ। সুন্দরী যুবতীরা মদের সাথে এ বিষ মিশিয়ে দিত। সালাউদ্দিন আইয়ুবীকে রূপসী নারী দিয়ে বা মদ খাওয়াইয়ে হত্যা করা সম্ভব ছিল না। তিনি এ দুটো থেকেই নিজেকে বাঁচিয়ে রাখতেন সতর্কভাবে। ফলে আকস্মিক আক্রমণ ছাড়া তাকে হত্যা করার আর কোনো পথ ছিল না। কিন্তু বিশ্বস্ত ও নিবেদিত প্রাণ দেহরক্ষীদের উপস্থিতিতে তাও ছিল অসম্ভব। সালাউদ্দিন ভেবেছিলেন পরাজয়ের পর সালেহ এবং সাইফুদ্দিন আর মাথা তুলে দাঁড়াবে না। সম্মিলিত বাহিনীর অহমিকা চূর্ণ হবার পর আইয়ুবীর সাথে টক্কর দেওয়ার চিন্তা বাদ দিয়ে সংশোধন হয়ে যাবে। কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য নতুন ষড়যন্ত্রে মেতে উঠল ওরা। বিজয়ের পর সালাউদ্দিন আইয়ুবী তার অগ্রাভিযান অব্যাহত রাখলেন। দখল করলেন গাজা সহ 3টি গুরুত্বপূর্ণ এলাকা। সুলতান সালাউদ্দিন আইয়ুবী দুঃসাহসিক এক যোদ্ধা, অসাধারণ এক সেনাপতি। ইসলামের শত্রুরা আজও তাকে সম্বোধন করে গ্রেট সালাদিন বলে। মুসলমানরা স্মরণ করে জাতীয় বীর হিসাবে। মুসলিম মিল্লাতের ইতিহাসের পাতায় সোনার হরফে লেখা রয়েছে তার নাম। খ্রিস্টান জগৎ তার সাহস, বুদ্ধিমত্তা আর রণকৌশলের কথা কোনোদিনও ভুলতে পারবে না। ইতিহাসের পাতায় ছড়িয়ে আছে তার জয় পরাজয়ের বিস্ময়কর কাহিনী। কিন্তু কুশের ধৈর্যধারীরা মদ আর রূপের মায়াজালে যে ষড়যন্ত্র বিস্তার ঘটিয়েছিল, নিজেদের সব অপকর্মের চমকপ্রদ কাহিনী ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চেষ্টার কোনো ত্রুটি করেনি। 1169 সালের 23শে মার্চ মিশরের গভর্নর এবং সেনাবাহিনী প্রধান হয়ে এলেন সালাউদ্দিন। তিনি ছিলেন রাজ পরিবারের সন্তান। অল্প বয়সেই যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছিলেন তিনি মনে করতেন শাসক রাজা নয়, শাসক হলো ইসলামের রক্ষক। বুদ্ধি হওয়ার পর তিনি দেখেছিলেন মুসলিম শাসকদের অনৈক্য। বিলাসপ্রিয় শাসকবর্গ সুন্দরী রমণী আর মদে আকণ্ঠ ডুবেছিল। গাদ্দারি, বিলাসিতা আর অবিশ্বাসের কালধোয়ায় আচ্ছন্ন হয়ে উঠেছিল মুসলিম মিল্লাতের ভবিষ্যৎ। রাষ্ট্রের কর্ণধারদের হারামের শোভাবর্ধন করছিল ইহুদি আর খ্রিস্টান যুবতীরা। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এসব সুন্দরী রমণীদের রূপের আগুনে পড়ে ছাই হচ্ছিল মানুষের ইসলামী জৌশ আর স্বতন্ত্র জাতিসত্তার আবেগ অনুভূতি। এই সুযোগে খ্রিস্টান শাসকগণ একের পর এক ছোট ছোট মুসলিম রাজ্যগুলো দখল করে নিচ্ছিল। মুসলিম শাসকবর্গ প্রজার রক্ত শেষে খ্রিস্টানদেরকে বাৎসরিক কর প্রদান করত। ওদের সেনাশক্তির ভয়ে সর্বক্ষণ তটস্থ হয়ে থাকত। খ্রিস্টানরা মুসলমানদেরকে ভোগবিলাসের হারামে বন্দী রেখে সমগ্র মুসলিম বিশ্ব দখলের পরিকল্পনা এগিয়ে চলছিল। সালাউদ্দিন শিক্ষা লাভ করেছিলেন নিজামুল মুলক বিশ্ববিদ্যালয়ে। এখানে শিক্ষার্থীদেরকে খালেস ইসলামী আদর্শে গড়ে তোলার ব্যবস্থা ছিল, আর সেজন্যই ঘাতক দলের প্রথম শিকার ছিলেন নিজাম উল মুলক।
রোমানদের রাজ্য বিস্তারে তিনি ছিলেন বড় বাধা। এ বাধা দূর করার জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়। সালাউদ্দিন এখানেই সেনা প্রশিক্ষণ পেয়েছিলেন। প্রশাসনিক কাজে তাকে যোগ্য করে গড়ে তুলেছিলেন নুরুদ্দিন জঙ্গি। মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সকল গুণাবলী এখানে অর্জন করেছিলেন তিনি। সালাউদ্দিন আইয়ুবী গোয়েন্দা বৃত্তি, কমান্ডো অভিযান এবং গেরিলা অপারেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। তিনি দেখেছিলেন গুপ্তচর বৃত্তিতে খ্রিস্টান জগৎ অনেক অগ্রসর। মুসলমানদের চিন্তা চেতনা আর সাংস্কৃতিক অঙ্গন ছিল ওদের প্রধান লক্ষ্যবস্তু। সালাউদ্দিন অত্যন্ত ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে এসব মোকাবেলা করেছিলেন। তিনি মিশরের গভর্নর ও সেনাবাহিনীর প্রধান হয়ে এলে শুরু হয় ষড়যন্ত্র। বড় বড় জেনারেলরা এ পদের জন্য ছিল লালায়িত। তারা যখন দেখল তাদের আশায় গুড়ে বালি, তারা ক্ষুব্ধ জেনারেলগণ ষড়যন্ত্র শুরু করলো তার বিরুদ্ধে। ওদের ধারণায় সালাউদ্দিন একজন বালক মাত্র, এ পদের যোগ্যতা তার মধ্যে নেই। কিন্তু কিছুদিনের মধ্যে জেনারেলদের সে ধারণা ভেঙে গেল। সালাউদ্দিন কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে চলতেন। সৈন্যদের জন্য ভোগবিলাস এবং মদ নিষিদ্ধ করলেন। মনোনিবেশ করলেন ওদের শারীরিক, মানসিক এবং নৈতিক শক্তি বৃদ্ধির দিকে। ফলে অল্প দিনেই সেনাবাহিনী সুশৃঙ্খল ও সুসংগঠিত হয়ে উঠল। অল্প বয়স্ক অবার্চিন বালক বলে যারা তাকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখছিলেন, টনক নড়ে উঠল তাদের। সালাউদ্দিন খ্রিস্টান শক্তির মোকাবেলার জন্য একটি শক্তিশালী সেনাবাহিনীর প্রয়োজনীয়তা অনুভব করলেন। মুক্ত ফিলিস্তিনে শ্বাস নেওয়ার দুর্দম আকাঙ্ক্ষা নিয়ে সেনাবাহিনীকে সেভাবে গড়ে তুলতে লাগলেন তিনি ঘোষণা করলেন, যে খোদা আমাকে মিশরের গভর্নর করেছেন, অবশ্যই তিনিও ফিলিস্তিন মুক্ত করবেন। আর এই ঘোষণার জন্য কেবল খ্রিস্টানে নয়, খ্রিস্টানপন্থী মুসলমান আমির ওমরারাও তার শত্রু হয়ে দাঁড়ালো। বাইরের শত্রুর চাইতে ঘরের শত্রুরা হয়ে উঠল তার জন্য অধিকতর বিপজ্জনক। নতুন গভর্নরের অভ্যর্থনার আয়োজন করা হলো। আয়োজন করলেন জেনারেল নাজি, 50,000 ফৌজের অধিনায়ক তিনি। অভ্যর্থনা অনুষ্ঠানে সেনাবাহিনী ছাড়াও বেসামরিক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত। মুস্কি হেসে একে একে সকলের সাথে করমর্দন করলেন সালাউদ্দিন আইয়ুবী। কণ্ঠে স্নেহ, ভালোবাসার উষ্ণ পরশ। কোনো অফিসারের ঠোঁটে কুটিল হাসি, দৃষ্টিতে ঘৃণা আর উপহাস। ওদের ধারণা নুরুদ্দিন জঙ্গির সাথে সুসম্পর্ক এবং রাজপরিবারের সন্তান বলেই সালাউদ্দিন গভর্নর হতে পেরেছেন। এক প্রবীণ অফিসার আরেকজনের কানে কানে বলল, এখনো শিশু, আমরা পেলে পুষে নেব। অনুষ্ঠানে তাকে শিশুই মনে হচ্ছিল। জেনারেল নাজি সামনে এসে থমকে দাঁড়ালেন। আইয়ুবী কপাল কুঞ্চিত হলো ঈষৎ। করমর্দনের জন্য হাত প্রসারিত করলেন। নাজি তোষামুদে দরবারীদের মতো সালাউদ্দিনকে কুর্নিশ করে বুকে জড়িয়ে ধরলেন। কপালে চুমু খেয়ে বললেন, আপনার জীবন রক্ষার্থে আমার দেহের শেষ রক্তবিন্দুটুকু বিলিয়ে দেব। আপনি আমাদের কাছে মাননীয় জঙ্গির আমানত। ইসলামের চাইতে আমার জীবনের দাম বেশি নয় সম্মানিত জেনারেল, আইয়ুবী বললেন। প্রতিটি ফোঁটা রক্ত সংরক্ষণ করে রাখুন। খ্রিস্টান ষড়যন্ত্রের ঘনঘটা মুসলিম বিশ্বের আকাশে আচ্ছন্ন করে রেখেছে। জবাবে মৃদু হাসলেন নাজি, যেন তাকে রূপকথার গল্প শোনানো হচ্ছে। নাজি ছিল ফাতুমি খেলাফতের সিফা সালার, 50,000 ফৌজের অধিনায়ক। সৈন্যদের সবাই ছিল সুদানের অধিবাসী। তার বাহিনী ছিল আধুনিক অস্ত্রে সুসজ্জিত। বলতে গেলে এরা ছিল নাজির ব্যক্তিগত সৈন্য। নাজি ছিল মুকুটবিহীন সম্রাট। তখন মুসলিম
চাইলে আমরা আকাশের তারাও এনে দিতে পারি। নাজি বলল, আমাকে খুশি করতে হলে একটা জিনিসই আমার পথে ছড়ানো যেতে পারে, সেটা হলো খ্রিস্টানদের লাশ। মৃদু হেসে বললেন সালাউদ্দিন। ঠোঁটের হাসি মিলিয়ে গেল অফিসারদের। মুহূর্তে বদলে গেল সালাউদ্দিন আইয়ুবের চেহারা। দু চোখ থেকে ঠিকরে বেরোতে লাগলো হালকা আগুন। বললেন, মুসলমানদের জীবন ফুলশয্যা নয়। আপনারা কি জানেন না খ্রিস্টানরা মুসলিম বিশ্বকে ইঁদুরের মতো কেটে টুকরো টুকরো করে চলেছে? তার গভীর কণ্ঠের ধ্বনি বদলে দিল ঘরের পরিবেশ। প্রতিটি শব্দ থেকে বিস্ফোরিত হচ্ছিল প্রচন্ড ক্রোধ। আমাদের মেয়েদের উলঙ্গ করে ওদের ইজ্জত পদদলিত করেছি বলেই আজ আমরা ফুল মারাতে পারছি। শুনুন, আমার দৃষ্টি আটকে আছে ফিলিস্তিনে। আপনারা কি আমার পথ ফুল বিছিয়ে মিশর থেকে ইসলামকে বিদায় করতে চাইছেন? তিনি চারিদিকে দৃষ্টি ঘুরিয়ে বললেন, আমার পথ থেকে ফুল সরিয়ে নাও। এ ফুলে পা পড়লে আমার হৃদয়ের কাঁটায় ঝাঁঝরা হয়ে যাবে। সরিয়ে দাও মেয়েদের। আমি চাই না ওদের সোনালি চুলে জড়িয়ে গিয়ে আমার তরবারের গতি হারিয়ে ফেলুক। হুজুরের ইজ্জত সম্মান, আমাকে আর কখনো হুজুর বলবে না, ঝাঁঝের সাথে বললেন তিনি। মনে হলো শব্দের তীব্র আঘাতে ওদের দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হয়েছে। তোমরা যার কালেমা পড়েছ হুজুর তো তিনি, আমি তার দাসানুদাস মাত্র। সে হুজুরের জন্য আমার জীবন নিঃশেষে বিলিয়ে দিতে চাই। তার পয়গাম আমার বুকের ভেতর লুকিয়ে রেখেছি। খ্রিস্টান জগৎ এই পয়গাম ছিনে নিয়ে রোম উপসাগরে ডুবিয়ে দিতে চাইছে মদের দরিয়ায়। আমি বাদশাহ হয়ে এখানে আসিনি। নাজির চোখের ইশারায় মেয়েরা ফুল কুড়িয়ে দরজা থেকে সরে গেল। দ্রুত পায়ে ভেতরে ঢুকলেন সালাউদ্দিন। প্রশস্ত কক্ষ, ফুল দিয়ে সাজানো বিশাল টেবিলে নানা রকম সুস্বাদু খাবার। খাবারের দৃষ্টি বুলিয়ে তিনি তাকালেন সহকারী সালারের দিকে। মিশরের সব মানুষ কি এমন খাবার খেতে পারে? না হুজুর, সহকারীর জবাব। গরিবরা তো এমন খাবার স্বপ্নেও দেখে না। তোমরা কোন সমাজের লোক? যারা এমন খাবার স্বপ্নেও দেখে না তারা কি তোমাদের চেয়ে ভিন্ন জাতি? সকলেই নির্বাক। এখানে যত চাকর বাকর এবং ডিউটিরত সেপাই রয়েছে সবাইকে ডেকে নিয়ে এসো, এ খাবার ওরা খাবে। সালাউদ্দিন আইয়ুবী একটা রুটির সাথে কটকরো তরকারি তুলে তড়িঘড়ি খাওয়া শেষ করলেন। এরপর নাজিকে সাথে নিয়ে হাঁটা দিলেন গভর্নর হাউসের দিকে। সালাউদ্দিন আইয়ুবের এমন রোমাঞ্চকর সকল ঘটনা পর্বে পর্বে আপনাদের মাঝে নিয়ে আসা হবে। পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।